আজকে যে আয়োজনটা দেখছেন এই আয়োজনটাই আমাদের বিএনপি 17 বছর পর এটা বিএনপি পারে নেতৃত্বে আসতেছে আমাদের তারেক রহমান, আলোকিত নেতা তারেক রহমান আসবে। পার্শ্ববর্তী দেশ যদি ভালো করে কিছু গান করে তারা যদি গোটা পৃথিবী লড়াই দিতে পারে, আমরা কেন পারবো না? দেশের জন্য কাজ করব, দলের জন্য কাজ করব। এই যে বিএনপি যে জনগণের দল, এখানে আজকে আপনারা বুঝতে পারছেন আজকে সবাইকে নিয়ে কাজ করাটা এটা কিন্তু অনেক বড় মাপের ব্যাপার। আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের উদ্যোগে যে কাজটা হয়েছে এটাতে আমরা বাংলাদেশবাসী অনেক প্রশংসিত হয়েছে এবং এরকম হওয়াই দরকার। একত্রে কাজ করলে সে কাজটা অবশ্যই ভালো হয়। এইরকম গেট টুগেদার আমাদের আগামীর নেতৃত্বে আসতেছে আমাদের তারেক রহমান, উনি এরকম আয়োজন আমরাও করব, আমরা করছি। আমরা কিন্তু গোটা বাংলাদেশ, সারা বাংলাদেশে কিন্তু কাজ করছি। আমাদের এই উদ্যোগগুলো হলো মানুষকে একত্রিত করা, কোনো শিল্পী, কোনো মিউজিশিয়ান যাতে না খেয়ে মরে, কারো যাতে কোনো প্রবলেম না থাকে, এটার উদ্যোগ তারেক রহমানের একদম আদর্শ। কারণ তারেক রহমান সাহেব সবসময়ের জন্য আমাদেরকে বলতেন যে এই কাজগুলো করতে হবে। আজকে যে আয়োজনটা দেখছেন এই আয়োজনটাই আমাদের বিএনপি। শিল্পীদের কাছ থেকে গান শুনতে হবে, শিখতে হবে, দেখতে হবে। পার্শ্ববর্তী দেশ যদি ভালো করে কিছু গান করে তারা যদি গোটা পৃথিবী লড়াই দিতে পারে, আমরা কেন পারবো না? এখানে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের দেশেও অফুরন শিল্পী আছে যাদেরকে নিয়ে কাজ করা উচিত। তবে মত পার্থক্য না করে আমার মনে হয় সবার সাথে একত্রিত হয়ে কাজ করাটা আমার কাছে ভালো লাগে। ইভেন্টের যে কাজগুলো করে এই কন্ট্রোলটা তাদের হাতে। তারা যদি মনে করে যে তাদেরকে আনতে গিয়ে এত টাকা লাগছে, যদি অত টাকা না দিয়ে যদি কম টাকার মধ্যে একবার প্রলোভন দেখানো যায়, তারা যদি অল্পটাতে আসে তাহলে কিন্তু বাংলাদেশের সাথে মিশে গেল। তাহলে আমিও 10 টাকা পেলাম, ওও 10 টাকা পেল। ওর হয়তো বিমান ফেয়ার খরচ হতে পারে অমুক, কিন্তু তার মানে এই না যে ওই 1 লাখ টাকা আমি 10,000 টাকা। আলোকিত নেতা তারেক রহমান আসবে, ওনার সাথে কাজ করব, দেশের জন্য কাজ করব, দলের জন্য কাজ করব, সবার জন্য কাজ করব। আমরা যে এমন একটা জাতি যে এবার বুঝিয়ে দিয়েছি 5ই আগস্ট পর্যন্ত যে আমরা একত্রিত হলে কি করা যায়। অতএব তারেক রহমানের যে আশা, তারেক রহমান লিডারের যে চিন্তা, সেই চিন্তাকে বাস্তবায়ন করতেই হবে আমাদেরকে। আগামীতে সুষ্ঠু একটা নির্বাচন হোক, যেইভাবে আসুক আমরা সবার সাথে একসাথে কাজ করব। নতুন বছরে 2025-এ অনেক কিছু আসবে। দেশ চেঞ্জ হয়েছে যেহেতু